হ্যালো কিডস, হোপ এভরিওয়ানস ডুইং গুড। সো আজকে থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পারছো, আজকে আমরা একাডেমিক্স থেকে সরে এসে একটু লাইফ রিলেটেড কথা বলবো। একাডেমিক্স রিলেটেড কথা যেইটা আমরা সকলেই যখন আমরা ক্লাস 9-10-এ যখন তোমরা ফার্স্ট উঠো, অথবা হয়তো তোমরা 9-10 কমপ্লিট করেছো, এখন তোমরা কলেজে যাবা, সেই ক্ষেত্রে এই রকমের ডিলেমা ফেস করে থাকো যে আমাদের কি সায়েন্স নেওয়া উচিত, কমার্স নেওয়া উচিত নাকি আর্টস নেওয়া উচিত। তো এইটা নিয়েই কিন্তু আমরা আজকে কথা বলবো যে তোমাদের মধ্যে কাদের সায়েন্স নেওয়া উচিত, কাদের কমার্স নেওয়া উচিত, কাদের আর্টস নিয়ে পড়াশোনা করা উচিত। তো হোপফুলি এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেদের কারেন্ট সিচুয়েশনকে ইভ্যালুয়েট করতে পারবা অ্যান্ড একটা সঠিক ডিসিশনে আসতে পারবা। তো ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে জীবনটা হচ্ছে তোমার অ্যান্ড ক্যারিয়ারটাও তোমার। কোনো গ্রুপই কিন্তু ছোট না। জাস্ট বিকজ ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে আর তুমি কমার্স নিয়ে পড়াশোনা করতেছো, ডাজন্ট মিন হচ্ছে যে তুমি ওদের থেকে পিছায় যাচ্ছ আর ওরা তোমার থেকে খুব আগায় যাচ্ছে। অর ধরো তুমি আর্টসে যাচ্ছ কোনো কারণে, তোমার থেকে তোমার কমার্স বা সায়েন্সের বন্ধু যে ক্যারিয়ারে আগে যাবে এমন না। প্রত্যেকটা ফিল্ডের জন্যই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার প্যাথ আছে। তোমাদের যেই ফিল্ডেই যাও না কেন সেই ফিল্ডের বেস্টটা হয়ে ওঠার চেষ্টা করতে হবে। তো অবশ্যই সিদ্ধান্ত তোমার নিতে হবে যে তুমি কোন ফিল্ডে পড়াশোনা করতে চাও, তোমার প্যাশনটা কোন দিকে। আমি শুধুমাত্র তোমাদেরকে কিছু ফ্যাক্ট বলবো, কিছু পয়েন্টস দিব, যে পয়েন্টসের বেসিসে বা যে ফ্যাক্টের বেসিসে তোমাদের নিজেদের, অর্থাৎ তোমাদের কি চাও, তোমাদের প্যারেন্টসের এক্সপেকটেশন তোমাদের থেকে কি, অথবা তোমরা কোন জায়গায় নিজের ফুলটা দিতে পারবা, সেইটার উপর ভিত্তি করে ইভ্যালুয়েট করে কিন্তু ডিসিশনটা অবশ্যই তোমারই নিতে হবে। আবারও বলে রাখছি, জীবনটা তোমার, ডিসিশনটা অবশ্যই তোমার থেকে আসতে হবে, তাহলেই ইভেনচুয়ালি তুমি জীবনে কিন্তু সুখী হতে পারবা। তো খামাখা তোমার ধরো বাবা মা বললো যে তোমার ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, অথবা তোমার ফ্রেন্ডসরা ধরো বলতেছে চল চল কমার্স নেই, কমার্সে পড়াশোনা খুবই কম, তো ওদের কথা শুনে বা কারো কথা শুনে কিন্তু ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি তোমাকে এইটুক হেল্প করতে পারছি। তো সবার আগেই আমরা শুরু করি সায়েন্সটা কেন নেওয়া উচিত বা সায়েন্সটা কাদের নেওয়া উচিত। এখন দেখো, তোমার যদি মনে প্রচুর কিউরিওসিটি থাকে বা কৌতূহল থাকে, তোমার জানার ইচ্ছা থাকে, তোমার মধ্যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকে, অর্থাৎ তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন একবারে ভেঙে ভেঙে বুঝতে চাও কিভাবে কি হচ্ছে, এবং তুমি কি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, তুমি পড়ার টেবিলে অনেকক্ষণ বসে থাকতে পারো, তোমার মধ্যে পড়ার সেই ড্রাইভটা আছে, তো সায়েন্সটা কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই তোমার জন্য। এখন 9 থেকে সায়েন্স, এখন এই পয়েন্টটা আমি কেন বলেছি দেখো, এখন তুমি যদি, আমি ফার্স্টে যেই 2টা পয়েন্ট বললাম, অর্থাৎ তোমার মধ্যে অনেক কিউরিওসিটি বা কৌতূহল আছে এবং তুমি অনেক প্রবলেম সলভিং করতে চাও, আর তোমার তো বা ধরো ডক্টর অথবা তোমার ইঞ্জিনিয়ার হওয়ার একটা ইচ্ছা রয়ে গেছে, তাইলে তো সায়েন্স তোমার জন্য। এখন ধরো তোমার মধ্যে এই 2টা ল্যাকিংস আছে, বাট তুমি হচ্ছে একটা অ্যাভারেজ স্টুডেন্ট যে কিনা ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ারও স্বপ্ন দেখে না, যে ধরো 8 ঘন্টা 10 ঘন্টা টেবিলেও বসে থাকতে পারে না, কিন্তু তুমি হচ্ছে ম্যাথ যে একেবারেই বুঝো না, তোমার মধ্যে যে এগুলা একেবারেই নেই এমন কোনো ব্যাপার না। তুমি এগুলো অবশ্যই পারো, তোমার মধ্যে শুধু একটু অ্যাসপায়ারটা কম, তোমার মধ্যে হচ্ছে এত ড্রাইভ নাই যে না আমি এত টাইম আমার একাডেমিক্স বা পড়াশোনাকে দিতে পারবো না, আমি কমার্সে যেতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবারও একটু রিথিঙ্ক করা উচিত। কেন রিথিঙ্ক করা উচিত? কেননা তুমি যখন ক্লাস 9-10-এ সায়েন্সটাকে নিচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যখন কনস্ট্যান্টলি ধরো ম্যাথসের কোয়েশ্চেন সলভ করতেছো, ফিজিক্সের কোয়েশ্চেন সলভ করতেছো, অনেকগুলা ম্যাথ সলভ করতেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে একটা ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে, অর্থাৎ তোমার মধ্যে কিন্তু একটা বুদ্ধিমত্তার লেভেলটা বেড়ে যাচ্ছে, তোমার মধ্যে প্রবলেম সলভিংটা অনেক হারে বেড়ে যাচ্ছে। তো আমি যেই সাজেশনটা দিব, যে জিনিসটা আমিও এখন রেগ্রেট করি বলতে পারো, যে তুমি যদি নিজেকে এইটুকু বুঝাইতে পারো যে হ্যাঁ আমি অ্যাভারেজ থেকে বেটার স্টুডেন্ট, আমি অ্যাটলিস্ট পড়াশোনা করব, আমি একবারে পড়াশোনা থেকে দূরে থাকবো না, তাহলেও তুমি তোমার 9-এ অবশ্যই সায়েন্সটাকেই নেওয়া উচিত, নো ম্যাটার হোয়াট। আর সায়েন্সটা গেলে তোমার তো অবশ্যই লজিক্যাল বা অ্যানালিটিক্যাল ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তো আশা করি সায়েন্সটা কাদের জন্য সেইটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো আমাদের চ্যানেলের ফোকাস, সেটা হলো কমার্স। কমার্সকে নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা কাজ করে, তো এইটার উপর কিন্তু আমি ফোকাসটা একটু বেশি দিব। হ্যাঁ, তো আমাদের মধ্যে অনেকেই থাকে, আমিও সেই অনেকেরই শিকার, সেইটা হচ্ছে কি
সেইটা হচ্ছে ম্যাথ থেকে বাঁচার জন্য কমার্স। অর্থাৎ আমি যখন ক্লাস 9-10 এ উঠলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমি ম্যাথটাকে এভয়েড করতে চাইতাম। এখন দেখো তোমাদের কিন্তু 9-10 এ একটা জেনারেল ম্যাথ আছে। জেনারেল ম্যাথটা কিন্তু তোমরা এভয়েড করতে পারছো না, কিন্তু তোমাদের আবার হায়ার ম্যাথ এভয়েড করতে পারছো। তো ওই ম্যাথটাকে যারা এভয়েড করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তারা কমার্সে আসতে পারো। বাট এখানে আমি ভুল ধারণাটা কেন বলতেছি দেখো, কমার্স এমন একটা জায়গা যেইখানে তুমি হয়তো ২ বছর অথবা ৪ বছরের জন্য, অর্থাৎ তুমি যদি এসএসসিতে নাও তাহলে সেই ক্ষেত্রে 4 বছর, যদি এইচএসসিতে যেয়ে নাও সেই ক্ষেত্রে হয়তো ২ বছরের জন্য তুমি ম্যাথটাকে এভয়েড করতে পারো। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। বাট তুমি যখন কমার্স নিয়ে পড়াশোনা করবা, সেই ক্ষেত্রে তোমাদের যেই অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, এগুলোই কিন্তু অনেক ম্যাথ করা প্রয়োজন হয় প্রতিনিয়ত। ইভেন অ্যাকাউন্টিং তো হচ্ছে ফুল ম্যাথ, আর ফাইন্যান্স কিন্তু হাফ ম্যাথ হইলেও এইটার ম্যাথগুলো ভালোই কঠিন। স্টুডেন্টরা এটাকে অনেক ভয় পায়। তো তুমি যেইটা ভেবে কমার্স নিচ্ছ যে আমার ম্যাথ থেকে বেঁচে যাচ্ছি, সেইটা কিন্তু হচ্ছে না। আর শুধু এইটাই কিন্তু না, তুমি যখন পরবর্তীতে অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে যখন তুমি বিবিএ করতে যাবা, অর্থাৎ কমার্স নিয়ে পড়তে যাবা, দেশে যেই টপ বিবিএ গুলো আছে যেমন আইবিএ ধরতে পারো, তারপরে বিইউপি ধরতে পারো, তারপরে আবার প্রাইভেটের মধ্যে ধরো এনএসইউ হতে পারে, ব্র্যাক হতে পারে। এগুলা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা অ্যানালিটিক্যাল, অর্থাৎ ম্যাথসের এক্সাম দিয়ে ঢুকতে হয়। আর পাবলিকগুলো আমি যদি বাদও দেই, তোমরা যদি ধরে থাকো যে এনএসইউ আর ব্র্যাক তো হয়েই যায়, এটা কিন্তু তোমাদের কমপ্লিটলি ভুল ধারণা। তোমরা যদি লাস্ট কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স দেখো, এনএসইউ ব্র্যাকে কিন্তু রিজেকশনের রেট অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ 100% পরীক্ষা দিলেই যে চান্স পায়, ওই কনসেপ্টটা কিন্তু এখন আর নেই। তুমি ম্যাথকে ভয় পেয়ে যে কমার্সটাকে স্কিপ করতেছো, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। পরে যেয়ে কিন্তু তুমি অনেক বাজেভাবে ফেঁসে যাবা, হ্যাঁ? কিন্তু এইটাকে যদি তোমরা মেনে নিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক লুক্রেটিভ একটা ক্যারিয়ার আছে। সেইটা কি? আমরা এইটাও দেখব। তো কমার্সের ক্যারিয়ার প্যাথগুলা কি? তোমরা কিন্তু আইবিএ বা টপ পাবলিক অথবা ধরো প্রাইভেট ইউনিভার্সিটি যে বিবিএ গুলো আছে, সেইখান থেকে তোমরা বিবিএ তারপরে এমবিএটা কমপ্লিট করার পর সবারই একটা ইচ্ছা থাকে মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন ধরো ব্যাট হতে পারে, তারপরে ইউনিলিভার হতে পারে, এগুলাই হচ্ছে জব করার ইচ্ছা থাকে। এগুলার যে ম্যানেজারিয়াল পজিশনগুলো আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা অ্যানালিটিক্যাল, অর্থাৎ ম্যাথ, ইংলিশ এগুলোর উপর পরীক্ষা দিয়ে তারপরে ইন্টারভিউ রাউন্ডে যেতে হয়। এছাড়াও কমার্সের স্টুডেন্টদের জন্য সবথেকে পছন্দের জায়গা বাংলাদেশ ব্যাংকের এডি, অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টরের যে পজিশন, এইটার জন্য কিন্তু তোমাদের যে ম্যাথ আছে সেইটার উপর একটা পরীক্ষা দিতে হয়, তারপরে কিন্তু রাউন্ডে যেতে হয়। এছাড়াও বিজনেস ওয়ার্ল্ড এবং ইকোনমি রিলেটেড যেই সব টার্মস আছে অথবা ইকোনমি, ফাইন্যান্স বোঝার জন্য কিন্তু ম্যাথটা একদম নেসেসারি। তো তোমরা যারা ম্যাথটাকে স্কিপ করতে চাচ্ছ, আবার কমার্স একটা ভালো ক্যারিয়ার করতে চাচ্ছ, তারা কিন্তু অনেক বড় ডিলিউশনে আসছো। এই ডিলিউশন থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি অনেক অলস স্টুডেন্ট হও যে না আমি ওই সায়েন্সের প্যারা নিতেই পারবো না, বাট আমি ম্যাথও পারি, বাট আবার আমি কমার্সেও যাবো, আমি সায়েন্স নিব না, সেই ক্ষেত্রে এইটা মাথায় রেখেই তোমরা কমার্সে ঢুকবা যে আমি কিন্তু ম্যাথটাকে স্কিপ করতে পারবো না। আমার ইউনিভার্সিটির কোর্সেস হোক অথবা অ্যাডমিশন টেস্ট হোক, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আবার ম্যাথস দিয়েই লেভেলগুলো ক্লিয়ার আপ করতে হবে। তো সেইটা মাথায় রেখেই কিন্তু তোমাদের অবশ্যই কমার্সে আসা উচিত। এইটা যদি মাথায় রেখে নিজেকে ওইভাবে তোমরা প্রিপেয়ার করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক একটা শাইনিং ফিউচার আছে। এবার আসো আর্টসটা কাদের জন্য? এখন আর্টসটা আসার আগে আমি বলি, সবাইকেই দুনিয়াতে সবকিছুতে ভালো হতে হবে না। তুমি ম্যাথসে নাই ভালো হতে পারো। তুমি হয়তো ধরো থিওরিটিক্যাল পার্টে অনেক ভালো, অথবা তোমার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, তুমি অনেক ভালো হিস্ট্রি বুঝো, বা তোমার বিশাল সিলেবাস মনে রাখার ক্ষমতা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আর্টসটা 100% তোমার জন্য। অ্যান্ড আর্টস তোমার জন্য, আর আর্টস পড়েই যে কোনো লাভ নাই এমন কিছু না। আর্টসের কিন্তু খুব গ্লোরিয়াস কিছু স্কোপস আছে। যেমন তুমি কিন্তু ল নিয়ে পড়তে পারো, জার্নালিজম নিয়ে পড়তে পারো। এছাড়াও দেশের যে বিসিএস বা সিভিল সার্ভিসেস গুলো আছে, এগুলা কিন্তু তোমাদের জন্যই খোলা। তো আর্টস নিলেই যে জীবন ধ্বংস হয়ে যাবে, পাশের বাসার আন্টির বতে পাশের বাসার আন্টি দাম দিবে না, বাবা মা কি বলবে, এগুলো ভাবার কিন্তু কোনো কারণ নেই। তুমি যদি এই টপিকগুলাই চেকমার্ক করো, তাহলে অবশ্যই আর্টস নিয়ে তুমি একটা ভালো ক্যারিয়ার বানাতে পারো। তো আমি যদি এই ভিডিওটা একটা ফাইনাল সামারাইজ করি, তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি, তোমার মধ্যে যদি প্রবলেম সলভিং আর পরিশ্রম করার সক্ষমতা থাকে, সায়েন্সটা তোমার জন্য। আর তুমি যদি মনে করো ম্যাথসের সাথে ওকে, যে হ্যাঁ আমি লং টার্মে আই উইল বি ওকে উইথ ইট,
ম্যাথস করার ধৈর্য থাকে আর বিজনেস সেন্সের ব্যাপারে ভালো আইডিয়া থাকে, অথবা তুমি অনেক ইন্টারেস্টেড হও, তুমি বিজনেস সেন্স ডেভেলপ করতে চাও, সেই ক্ষেত্রে কমার্সটা তোমার জন্য। আর তুমি যদি থিওরিটিক্যাল ক্রিয়েটিভিটির দিকে ভালো হও, তুমি যদি ওই টাইপের জিনিস নিয়ে কাজ করতে চাও ফিউচারে, সেই ক্ষেত্রে আর্টসটা তোমার জন্য। এখন মাথায় রাখবে, এখন তুমি এইখান থেকে যেই স্ট্রিমেই যাও না কেন, কোনো স্ট্রিমই বড় না, আবার কোনো স্ট্রিমই ছোট না। প্রত্যেকটা স্ট্রিম থেকে তুমি অনেক ভালো কিছু করতে পারো, আবার তুমি সবথেকে ভালো স্ট্রিমে যেও, হয়তো জীবনে কিছুই করতে পারবে না যদি কিনা তুমি ইনাফ প্র্যাকটিস না করো, তুমি ইনাফ হার্ড ওয়ার্ক না করো, আর তুমি শুধু ভাগ্যের ভরসায় বসে থাকো। সেই ক্ষেত্রে তোমার এই ৩টার কোনো স্ট্রিমই কাজ করবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও সাহায্য করতে পেরেছে। যদি তোমাদের এখন কোন স্ট্রিমে যাবা এটা নিয়ে এখন কনফিডেন্স পাও, তাহলে ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ফর কন্টেন্টস লাইক দিস ইন ফিউচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।